নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আমরা এবার ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা চলতেছিল সেটার মধ্যে আজকে সূরা মারিয়াম থেকে একটু করে তেলাওয়াত করব। এরপরে সূরা সাফাতের মধ্যে সেখানে কিছু আলোচনা আছে, সেখানে কিছু তেলাওয়াত করবে। এরপরে সূরা আম্বিয়ার মধ্যে যে মূল ঘটনা সেখান থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করার চেষ্টা করব, যদি সময় কুলায় ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার হাবিব, এই কিতাবের মধ্যে, এই কিতাব মানে আল্লাহর এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত কি করেন, বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই সে মানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী কি ছিলেন, নবী ছিলেন। তাহলে সিদ্দীকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। এই কথার দ্বারা আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রত্যেক নবীর জন্য সত্যবাদী হওয়া জরুরি, আবশ্যক। কি হওয়া জরুরি? সত্যবাদী হওয়াটা কি জরুরি। তবে সত্যবাদী হলেই নবী হবে এরকম না, তার বিপরীতটা কি? কেউ সত্যবাদী ঠিক, তার জন্য নবী হওয়াটা কি নয়, জরুরি নয়। নবী হওয়ার জন্য সত্যবাদী হওয়াটা জরুরি। তাহলে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কি সত্যনিষ্ঠ নবী। এটা কেন? এর কারণটা গত জুমায় বলছি যে মক্কার কাফিরদের একটা বিষয় ছিল, ইমানদারদের বিষয় একটা ছিল। যে মক্কার কাফিররা তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী দাবি করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল সেটার বৃত্তান্তই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে আপনি তাদেরকে এর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত শোনান। তার মধ্যে একটা ওনার বৈশিষ্ট্য ছিল, তিনি একজন কি ছিলেন, সত্যবাদী নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয ক্বালা লিআবিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন লিআবিহি, তার বাবাকে, ইয়া আবাতি লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন? কোন জিনিসের? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এমন জিনিসের যেই জিনিস শুনেও না দেখেও না, যেই জিনিস শুনেও না দেখেও না। ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমনকি আপনার কোনো কাজও করে দিতে পারে না। মূর্তি শুনে দেখে কোনো কাজ করে দিতে পারে না, তাহলে আপনি এমন জিনিসের কেন ইবাদত করেন? এখানে কিছু শব্দ কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ইয়া আবাতি, এই শব্দটা আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এরপর উনি এই সূরার মধ্যে তার বাবাকে সম্বোধন করে ইয়া আবাতি বারবার বলছেন। পরের আয়াতেও তিনি বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, নিশ্চয় আমার কাছে জ্ঞান আসছে। জ্ঞান থেকে উদ্দেশ্য হলো ওহী, আল্লাহর জ্ঞান। মা, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া। মা লাম ইয়াতিকা, যেই জ্ঞান আপনার নিকটে নাই, বা যেই জ্ঞান আপনার কাছে আসে নাই আল্লাহর পক্ষ থেকে। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার কি করুন, অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ। ভদ্রভাবে বাবাকে সম্মান করে কথাগুলো বলতেছেন, বাবাকে নসিহত করতেছেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, যদি বাবা কোনো বিষয়ে ছেলের তুলনায় কি হয়, একটু কম শিক্ষিত হয়, সেই ক্ষেত্রে সন্তান তার বাবাকে কি দিতে পারে, উপদেশ দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান যদি বাবাদেরকে কোনো উপদেশ দেয়, ভালো কথা বলে, হ্যাঁ, তখন বাবারা রাগান্বিত হয় কিনা? হয়ে যায় যে আমারে শিখাইতে আসছে, এরকম বলে না? আমি হলাম তার বাপ, সে আমারে কি করতে আসছে, শিখাইতে আসছে। কাজেই দ্বীনের ক্ষেত্রে, বিশেষ করে কিসের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সন্তান যদি তার বাবা অথবা মাকে কোনো নসিহা করে, কোনো উপদেশ দেয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য, সেটা কি করতে হয়, মানতে হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি
লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের কি করবেন না, অনুসরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, আসিয়া মানে অবাধ্য। কারণ এই শয়তান, নিশ্চয়ই এই শয়তান আল্লাহর কি অবাধ্য, অবাধ্য শয়তান। সে আল্লাহর হুকুম কি করে নাই, মানে নাই। কোন হুকুমটা ছিল? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যে বললেন আমি জমিনের মধ্যে খলিফা অর্থাৎ প্রতিনিধি পাঠাবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা আল্লাহ পাঠাইলেন এবং ইবলিসকে কি করলেন, আদেশ করলেন যে তুমি কি করো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সেই সিজদা সে কি করে নাই, করে নাই। এটা হলো তার অমান্যর একটা বিষয় ছিল। তাহলে অবাধ্য, আল্লাহর সে বাধ্যগত মাখলুক ছিল না, অবাধ্য ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমি ভয় করি, আশঙ্কা করতেছি আপনার ব্যাপারে যে আইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে, আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে কোন একটা শাস্তি, কোন একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে এসে আপনাকে কি করবে, ধরবে, স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যে আপনি শয়তানের তখন কি হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন, অর্থাৎ শয়তানের আপনি সঙ্গী হয়ে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার প্রতি এই মায়া দয়া, এই কারণেই তিনি এই উপদেশগুলো তাকে দিতেছিলেন। এই কথাগুলো শুনে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের যে ইলাহ, এই ইলাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছ? এখানে সেজন্য বললাম শব্দ একটু খেয়াল করতে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সরাসরি ইয়া ইব্রাহিম বলছে, অথচ কোরআনে আমরা এটা দেখি যে যখন সন্তানকে আদর করে ডাকা হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই শব্দগুলো ব্যবহার করছেন, ইয়া বুনাইয়া। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে আদর করে ডাকছেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এরপরে সূরা লুকমানের মধ্যে আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া বুনাইয়া শব্দটা কি করে নাই, ব্যবহার করে নাই, অর্থাৎ তিনি তার উপর রাগান্বিত হয়ে আছেন, সরাসরি নামটাই বলে ফেলছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহ থেকে বিমুখ? লাইল্লাম তানতাহি, যদি তুমি এই কাজ থেকে বিরত না হও, লাইল্লাম তানতাহি, যদি তুমি যে আমাদের মূর্তি থেকে, আমাদের এই ইলাহ থেকে বিমুখতা অর্জন করতেছো, এইটার থেকে তুমি যদি কি না হও, বিমুখতা ফিরে না আসো, বিরত না হও, তাহলে কি করব, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে কি ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে আমাদের এই ঘর থেকে, আমাদের এই পরিবার থেকে চিরতরে চলে যেতে হবে। দুইটা জিনিস, একটা হলো পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আরেকটা হলো কি পাথর মেরে করে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার বাবা এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেন নাই, রাগ করেন নাই। ক্বালা সালামুন আলাইক, তিনি এবার উত্তরে বলতেছেন, সালামুন আলাইক, আপনার উপর কি শান্তি বর্ষিত হোক, আপনার উপর কি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দেখছেন, এটা হলো নবীদের বৈশিষ্ট্য, এটা হলো কি নবীদের বৈশিষ্ট্য, ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে কারিমে এরকম বলছেন যে যখন কোন মূর্খ মানুষ কোন জ্ঞানী মানুষের সাথে কি করে, তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন যারা জ্ঞানী তখন তারা সালাম দিয়ে সেখান থেকে কি যায়, চলে যায়। তো এখানে ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই সালামটা কিরকম সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার যে রাগ, তার বাবার যে তার যে রাগ, এই রাগ থেকে যেন ঝগড়ায় পরিণত না হয়,
সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণতার সাথে বাবাকে সালাম দিয়ে সেখান থেকে কি যাইতেছেন, চলে যাইতেছেন। ক্বালা সালামুন আলাইক, যে আপনার উপর কি শান্তি, অথবা এমনি একটা নরমাল কোন সালাম, আমরা যেরকম সালাম দেই সালামুন আলাইক, অর্থাৎ আসসালামু আলাইকুম এরকম। সাস্তাগফিরু লাকা রব্বি, তার জন্য তো দোয়া সালাম দিলেন এবং বলতেছেন সাস্তাগফিরু লাকা রব্বি, যে অচিরেই আমি আপনার জন্য, আমি আমার রবের কাছে কি করব, গুনাহ মাফ চাবো, আপনার জন্য ক্ষমা চাবো আল্লাহর কাছে। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আমার রব অনুগ্রহশীল। হাফিয়া মানে অনুগ্রহশীল। রব্বুল আলামিন হলেন তার বান্দাদের ব্যাপারে কিশীল, অনুগ্রহশীল, দয়াশীল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে বললেন তোমাকে আমি পাথর করব, অথবা আরেকটা বললেন কি, যে তোমাকে আমাদের এই পরিবার থেকে চিরতরে কি যেতে হবে, চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই দুই কথার জবাবে দুইটা কথা বলছেন। একটা হলো সালামুন আলাইক, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে কি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, এবং আমি অচিরেই আপনার জন্য আল্লাহর কাছে কি চাবো, ক্ষমা চাবো। সুবহানাল্লাহ, এটা হলো নবীদের বৈশিষ্ট্য ছিল। ওয়াতাজিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া দুউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আপনাদের থেকে পৃথক হয়ে যাইতেছি। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে আপনারা যে সমস্ত মূর্তির কি করেন, ইবাদত বন্দেগী করেন, ওগুলোর থেকেও আমি কি হয়ে যাইতেছি, পৃথক হয়ে যাইতেছি। ওয়া দুউ রাব্বি, এবং আমি আমার রবকে ডাকবো। কারণ যখন একটা মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন নিঃস্ব হয়ে যায় না, একা হয়ে যায় না, তখন তো তার কেউ থাকে না, ওই সময় থাকে কে, আল্লাহ। তো সেজন্য উনি বলতেছেন ওয়া দুউ রাব্বি, আমি আমার রবকে ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, যে আমি আশা রাখি আমি যে আল্লাহকে ডাকবো এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে কি করবেন না, ব্যর্থ করবেন না, অর্থাৎ আমি আল্লাহকে ডেকে আমি কি হব না, ব্যর্থ হব না। ফালাম্মা আতাযালাহুম ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। দেখেন, ফালাম্মা আতাযালাহুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবারকে ত্যাগ করলেন, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তার পরিবার আল্লাহকে বাদ দিয়ে যাদের কি করে, ইবাদত করে, ওই মূর্তির, এই মূর্তিদের থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, চলে গেলেন, তো আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম ইসহাক এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, পরিবার থেকে আলাদা হয়ে গেলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বের পরিবারের চেয়ে আরো উত্তম পরিবার আল্লাহ কি করলেন, দান করলেন। সুবহানাল্লাহ, যাদেরকে দান করলেন তারা কি সাধারণ মানুষ ছিল না নবী ছিল? নবী ছিল। ইয়াকুব ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, উনিও নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। তাহলে কেমন পরিবার হলো? সবগুলো হলো নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ওনার এমন একটা পরিবার আল্লাহ দান করলেন যে পরিবারের মধ্যে প্রায় সব মানুষই কি ছিলেন, নবী ছিলেন। সুবহানাল্লাহ, এমন একটা সুন্দর পরিবার আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হলো, দেওয়া হলো। ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, এবং আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেককেই নবী হিসাবে কি করলাম, বাছাই করছি। সুবহানাল্লাহ। এই হলো সূরা মারিয়ামের মধ্যে কিছু আলোচনা। এরপর সূরা সফাতের মধ্যে 23 নম্বর পারায় আলোচনা করব না, শেষ করে দিব। আচ্ছা, আওয়াজ যাতে না আসে লাগাই দেন। সূরা সফাতের মধ্যে 83 নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ভিন্ন ঘটনা আছে। প্রথম যে ঘটনা ওইটা এই মূল আলোচনার সাথে সম্পৃক্ত, সেই জন্য আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাদের পথের অনুসারী। তাদের পথ মানে এর আগে, এই সূরার এই আয়াতগুলোর আগে
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করছেন, কিন্তু এই ঘটনার আগে নূহ আলাইহিস সালামের ঘটনাটা উল্লেখ করছেন, যে অর্থাৎ মিন শিয়াতিহি, শিয়া মানে হয় এমন একটা দলকে, শিয়া আবার ইরান একটা আছে সেটা না, ওই শিয়া না, এখানে শিয়াত মানে দল, একটা দল আর কি, এমন একটা দল যে দলরা তাদের পূর্বের মানুষদেরকে হুবহু কি করত, অনুকরণ করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের অনুকরণ করতেন, অনুসরণ করতেন, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন কে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জন্য এই নূহ আলাইহিস সালামের ঘটনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আনছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না মিন শিয়াতি ইব্রাহিম, যে তিনি নিশ্চয় তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পথের কি ছিলেন? অনুসারী ছিলেন, অর্থাৎ তাদের পথ অনুযায়ী চলতেন। কাদের? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তিনি আসলেন তার রবের নিকট বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে তার রবের নিকট আসলেন, এর মানে কি? অর্থাৎ তিনি যে ইবাদত বন্দেগী গুলো করতেন ওই সময় তিনি কলবে সালিম নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ তিনি ছোট সময় থেকে বাল্যকাল থেকে তিনি এক আল্লাহ কি করতেন? বিশ্বাসী ছিলেন, কলবে সালিম। সেই জন্য কলবে সালিমের কথা বলা হয়েছে, যে তিনি যখন আসলেন তার রবের নিকট কি নিয়ে? কলবে সালিম, অর্থাৎ শুদ্ধ অন্তঃকরণ, একদম পরিশুদ্ধ আত্মা নিয়ে, অন্তর নিয়ে তিনি আল্লাহর কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। তো এই আয়াত থেকে বোঝা যায় যে ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? পরিশুদ্ধ একটা কি লাগবে? আত্মা, অন্তর লাগবে। অন্তরের মধ্যে রিয়া, অন্তরের মধ্যে কিবির, অন্তরের মধ্যে অহংকার। আজকে আমাদের ইবাদত কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না। কোন কারণে? যে আমরা আল্লাহর দরবারে যে আসি, আল্লাহর ইবাদত করার জন্য আসি, এই অন্তরটা কলবে সালিম নিয়ে আসতে পারি না। কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে কি হই না? আমরা উপস্থিত হই না। যার কারণে আমাদের ইবাদত গুলো কি? ইবাদতের মধ্যে মজা আসে না। নামাজ পড়ি খুব তিক্ততা নিয়ে, খুব অস্থিরতা নিয়ে, এরকম হয় না? আমাদের মনে হয় না? হয়, স্বীকার না করলেও হয়, বাস্তবতাই এটা। আমরা পরিশুদ্ধ আত্মা নিয়ে আসতে পারতেছি না আল্লাহর কাছে, যার কারণে ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যে মজা, তৃপ্তি, এটা পাই না। এবং দোয়া করলে দোয়াও কি হয় না? কবুল হয় না। সেই জন্য ইবাদতের ক্ষেত্রে কলবে সালিম লাগবে। কি লাগবে? কলবে সালিম, একদম পরিশুদ্ধ আত্মা লাগবে, যে অন্তরের মধ্যে কোনো ধরনের খারাপি থাকবে না, কোনো ধরনের রিয়া থাকবে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল থাকবে না, শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই উদ্দেশ্যে নিয়ে যখন আসবো, নামাজে আসতেছি কিন্তু মনের মধ্যে ফিকির হলো নামাজের পরে নাউজুবিল্লাহ একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব। এরকম অনেকে ফিকির নিয়ে আসে না? আসে। যেমন একটা জায়গায় যাবে, এমন একটা অনুষ্ঠানে যাবে যে জায়গার মধ্যে কি সব পাপাচার, সব কি পাপাচারের কাজ হবে, অথচ নামাজ আসতেছে। তাহলে ওইটা, ওই আত্মাটা কি, ওই রূহটা কি, ওই কলবটা কি কলবে সালিম হলো? ওইটা কলবে সালিম নয়। কারণ আমি ইবাদতের আগেই আমার নিয়তটাকে আমি কি করে ফেলছি? খারাপ করে ফেলছি। সেজন্য ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? আমাদের প্রত্যেকের কলবে সালিম লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরকে, কলবটাকে কলবে সালিম বানিয়ে দেন। সকলে বলে আমিন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা এবং তার জাতিকে বলতেছেন যে তোমরা এগুলা কিসের ইবাদত করো? মাযা তা'বুদুন, এগুলো আর আগে গেছে, সেজন্য আর বেশি বলবো না। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই যে যেগুলার ইবাদত করতেছো, এগুলো তো তোমাদের হাতে বানানো, এগুলো তো তোমাদের হাতে বানানো মিথ্যা, এগুলা হলো খোদা, এগুলা হলো তোমাদের মিথ্যা উপাস্য। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কি করতেছো? ইবাদত করতেছো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন কি? যে রব্বুল আলামিন, বিশ্বজগতের যিনি রব, এর ব্যাপারে তোমাদের ধারণা কি? জন্নুকুম, তোমাদের মা জন্নুকুম, তোমাদের কি ধারণা? বিশ্বজগতের এই যিনি পালনকর্তা, এই পালনকর্তা সমাজের তোমাদের কি ধারণা? এই পর্যন্ত হলো একটা বিচ্ছিন্ন আলোচনা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙার যে ঘটনা, সেটা আসবে এখন।
ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় এসে বলতেছে যে আজকে আমাদের তো কিসের দিন? উৎসবের দিন। তারা বছরে একদিন কি করত? উৎসব পালন করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আসছে যে চলো আমাদের সাথে কোথায় যাবে? উৎসবে যাবে, মেলায় যাবে। কেন? তারা জানতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন এক ধর্মের কি প্রচার করতেছে। তো তারা চিন্তা করছে যে আমরা ইব্রাহিমকে যদি আমাদের মেলায় সেখানে নিয়ে যেতে পারি, সেখানে যাওয়ার পর হয়তোবা তার মন মানসিকতা কি হবে? পরিবর্তন, চেঞ্জ হবে। সে হয়তো আমাদের দিকে কি আসবে? ফিরে আসবে। এইটা হলো তাদের ধারণা। কাফেরদের ধারণা ছিল এরকম। সেই জন্য তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তাদের মেলায় যাওয়ার জন্য কি করলেন? আহ্বান, দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় উত্তর দিলেন। উত্তর দেওয়ার ভঙ্গিমা এরকম, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। আমরা যখন কোনো কিছু একটা মানে গভীর কোন একটা বিষয়ে কাউকে উত্তর দেই বা ফিকির করি, তখন আমরা হয়তো অনেক সময় উপরের দিকে তাকাই কিনা? এটা স্বভাবগতভাবে চলে আসে। আসে না? আসে। আমরা অনেক সময় চিন্তা ফিকির করি, উপরের দিকে তাকাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে তাকাইছেন। কোন দিকে? আসমানের যে তারকা, এই তারকার দিকে কি তাকাইছেন। এখন তারকার দিকে কেন তাকাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময় যে মানুষগুলো ছিল তারা জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করত। কোন বিদ্যায়? জ্যোতিষবিদ্যায় তারা বিশ্বাস করত। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইলেন, এই জন্য যে হয়তোবা তারা মনে করবে যে আমি তারকার দিকে তাকাইয়া এই কথাটা বলছি। কোনটা? ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? অসুস্থ, আমি যেতে পারবো না। তাহলে আগে তারকা নিয়ে কথা বলি। উনি কোন দিকে তাকাইছেন? আসমানের দিকে, তারকার দিকে তাকাইছেন, যাতে করে তাদের এই ধারণা হয় যে উনি ভেবে চিন্তেই এই উত্তরটা দিয়েছে। কোনটা? যে আমি যেতে পারবো না। যেতে পারবো না সরাসরি এটা না বলে কোনটা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। এখন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাকানোটা কি ঠিক হয়েছে? এটা একটা প্রশ্ন আসতে পারে তাদের মনের মধ্যে। এই ধারণা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আসমানের দিকে, তারকার দিকে তাকানোটা ঠিক হলো কিনা? তো সেটার উত্তর হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারকার দিকে তাকানোটা উদ্দেশ্য ছিল না, বরং উনি স্বাভাবিকভাবেই আমরা যেরকম কোন একটা গভীর বিষয়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা যেরকম স্বাভাবিকভাবে উপরের দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই জন্য কোন দিকে তাকাইছেন? উপরের দিকে তাকাইছেন। তাদের মনের মধ্যে এটা ঢেলে দেওয়ার জন্য নয় যে তিনি তারকা, এই জ্যোতিষবিদ্যায় কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। এটা তাদের অন্তরের মধ্যে দেওয়ার জন্য নয়। ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন, উত্তর কি দিলেন? যে না, আমি যেতে পারবো না। কেন? আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিকভাবে তো সেই সময় কি ছিলেন না? অসুস্থ ছিলেন না। তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তাহলে তো তিনি মিথ্যা কথা বলছেন না। কোন নবী কি করে নাই? মিথ্যা কথা বলে নাই। সেজন্য সূরা মারিয়াম একটু আগে তেলাওয়াত করে আসছি, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আল্লাহ নিজেই বলছেন যে তিনি কি ছিলেন? সত্যবাদী নবী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সেটার উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের এই বলাটা তাহলে কেমন হলো? যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এর অনেকগুলো উত্তর আছে। তন্মধ্যে একটা হলো এই যে শিরিকের আড্ডা চলতেছে, শিরিকের এখানে বিভিন্ন উপকরণ আছে, এগুলা দেখতে দেখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে কি হয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছেন। মানসিক একটা পেরেশানি, একটা চিন্তা তাকে হয়রান করে রাখছে। সেই জন্য তিনি ওই দিক থেকে লক্ষ্য করে বলছেন, ফাকালা ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি কি? অসুস্থ। আমি কি? অসুস্থ। আরেকটা হলো যে তোমাদের যে এই অবস্থা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কি করতেছ? প্রতিমার ইবাদত বন্দেগী করতেছ। এগুলা দেখতে দেখতে আমি অচিরে কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা ছিল রূপক অর্থে। কোন অর্থে? রূপক অর্থে। কিন্তু এটা আমার বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় কি করতেছিলেন? হিজরত করতেছিলেন, সাথে কে ছিল?
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে, এ কে? উনি কে? আস্তাগফিরুল্লাহ, উনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুয়া হাদিন, সে আমার হলো কি পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। উনি এখানে কৌশল কি করছেন? অবলম্বন করছেন। যে যিনি প্রশ্নকারী, তো উনি মনে করছে সাধারণ হয়তো উনি পথ দেখায় নিয়ে যাইতেছে, রাস্তার পথ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হলো যে তিনি হলেন আমার হেদায়েতের পথ দেখানেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কি হবে না? মিথ্যা হবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কৌশল ছিল এরকম, যে তিনি যখন কোনো যুদ্ধে যাওয়ার জন্য পরিকল্পনা করতেন, পরিকল্পনার মধ্যে বলতেন যে আমরা যুদ্ধে যে যাব আমরা অমুক পথ দিয়ে যাব, কিন্তু যখন তিনি মদিনা থেকে বের হইতেন ওই পথ দিয়ে না গিয়ে তিনি ভিন্ন পথে যাইতেন। এটা ছিল যুদ্ধের কি একটা কৌশল। তাহলে বললেন একভাবে, কৌশল যখন আলোচনা করছেন, কিন্তু যাওয়ার সময় কি গেছেন? ভিন্ন পথে গেছেন। এটা ছিল একটা কৌশল। তো ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওখানে অর্থাৎ তাদের সেই মেলার মধ্যে না যাওয়ার জন্য একটা কি করছেন? কৌশল অবলম্বন করছেন, যে আমি মানসিকভাবে কি অসুস্থ, যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, অথবা তিনি তাদের এই কর্মকাণ্ড দেখে ভবিষ্যতে অসুস্থ হয়ে যাবেন, সেই জন্য তিনি বলছেন ফাকালা ইন্নী সাকিম। সেজন্য তিনি মারিজ শব্দটা ব্যবহার করেন নাই। কোরআনে আছে না মারিজ শব্দটা? মারিজ মানে অসুস্থ। তিনি এই জন্য এই শব্দটা ব্যবহার করেন নাই। ওইটা না করে তিনি কি বলছেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এরপর তারা যখন বুঝে নিয়ে যেতে পারলো না, তারা তাকে পিঠ দেখায় চলে গেল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তারা তাদের মেলায় কি করলো? চলে গেল। ফারাগা ইলা আলিহাতিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই পরিকল্পনা করে রাখছিলেন কি, যে এরা যখন মেলায় চলে যাবে তখন আমি এদের মূর্তিগুলো কি করে ফেলবো? ভেঙে ফেলবো। মূর্তি ভাঙার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করে মূর্তি ভাঙবেন বা ভাঙছেন, যে এরা যখন মেলা থেকে ফিরে আসবে, আসার পর দেখবে সব মূর্তি কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তখন তারা বুঝতে পারবে যে তারা যেই জিনিসের কি করে, ইবাদত বন্দেগী করে, হ্যাঁ, পূজা অর্চনা করে, এরা অক্ষম। এরা কি অক্ষম? এমন অক্ষম যে তাদেরকে আঘাত করলো, অথচ তারা নিজেরাই নিজেদের কি করতে পারে নাই? আত্মরক্ষা করতে পারে নাই। তখন তারা হয়তো ফিরে আসবে যে এরকম অক্ষম জিনিসের আমরা কি করতেছি? ইবাদত বন্দেগী করতেছি। তখন তারা সত্য যে জিনিস, সত্য অর্থাৎ যে কোন আল্লাহ, কোন ইলাহ সত্য, সেই সত্যকে তারা খোঁজার জন্য কি করবে? চেষ্টা করবে। এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? মূর্তিগুলোকে ভাঙছেন। ফারাগা ইলা আলিহাতিম ফাকালা আলা তাকুলুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে স্থানে তিনি ছিলেন সেখান থেকে চলে গিয়ে তিনি ওই কোথায়? মন্দিরে গেলেন। কোথায়? মন্দিরে গেলেন। চুপিসারে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর তিনি দেখতেছে তাদের ওই কাফেরদের যে মেলা, ওই মেলায় যাওয়ার পূর্বে তারা তাদের এই মূর্তিগুলোর সামনে বাহারি ধরনের খাবার কি করে গেছে? রেখে গেছে। যে এই নিয়তে যে আমরা এখানে খাবারগুলো রেখে গেলাম, আমরা মেলা থেকে ফিরে এসে এই খাবারগুলো খাবো, যাতে তাদের নাউজুবিল্লাহ কি হয়? বরকত হয়। এই উদ্দেশ্যে তারা খাবারগুলো কি করছে? রেখে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। যাওয়ার পর দেখতেছে এরকম একদম বিশাল, হ্যাঁ, কর্মকাণ্ড। সেখানে অনেক ধরনের খাবার, ফলমূল থেকে শুরু করে বিভিন্ন জাতের খাবার সেখানে দেওয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিদেরকে প্রশ্ন করতেছে যেগুলো রাখা সেখানে। ফাকালা আলা তাকুলুন, তোমরা খাইতেছো না কেন? এত খাবার তোমাদেরকে দিয়ে রাখছে, খাও না কেন? দাঁড়ায় আছো কেন? খাও। ক্ষমতা আছে? সেই ক্ষমতা নাই। নড়ার চড়ার ক্ষমতা নাই, কিছু বলারও ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন, আলা তাকুলুন, কেন খাচ্ছ না? খাও এগুলা। মা লাকুম লা তানতিকুন, কোনো উত্তর আসে না। আরে কথা বলো না কেন? কথা বলো। কথাও বলে না, কথাও বলে না, একদম নিশ্চুপ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, দুইটা প্রশ্ন করলো, একটা প্রশ্নের উত্তর দিল না। আলা তাকুলুন, কেন খাও না? মা লাকুম লা তানতিকুন, উত্তরও কেন দাও না? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন সেটা তিনি ফারাগা আলাইহিম, তাদের উপর তিনি অগ্রসর হলেন, দারবাম বিল ইয়ামিন, তার ডান হাত দ্বারা কি করার জন্য? আঘাত করার জন্য। কেন? ওই মূর্তিগুলো পাথরের ছিল, অনেক শক্ত ছিল, মজবুত ছিল।
তেমনি নর্মাল বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি কি বেশি। তখন শক্তিশালী জিনিসকে ভাগার জন্য শক্তিশালী জিনিসই তো লাগবে। সেই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন দরবাম বিল ইয়ামিন, তিনি তার ডান হাত দ্বারা সেগুলোকে কি করছেন, আঘাত করছেন। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, এরপর ঘটনা যেটা ঘটলো যে তারা তাদের যে মেলা ছিল সেই মেলা থেকে তারা কি আসছে, ফিরে আসছে। ফাআকবালু, তারা অগ্রসর হলো, ইলাইহি ইয়াজিফুন, দৌড়ায় আসলো কোন দিকে, তাদের ওই মন্দিরের দিকে। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরাই বানাও আবার নিজেরাই কি করো, এগুলার ইবাদত করো। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, ওয়া মা তা'মালুন, এবং তোমরা যাদের ইবাদত করো এগুলাও কে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ পাথর সৃষ্টি করে নাই? আল্লাহ আমাদেরকেও যেরকম সৃষ্টি করছে তোমাদেরকেও যেরকম সৃষ্টি করছে, এবং তোমরা যে সমস্ত জিনিসের কি করো, ইবাদত বন্দেগী করো, ওগুলাকেও আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম, এখানে একটু করে কথা আছে যে তারা বলল ইবনু লাহু, বানাও তার জন্য, বুনয়ানান, এমন একটা প্রাচীর, বেষ্টনী, অগ্নিকুণ্ডের বেষ্টনী, ফাআলকুহু ফিল জাহিম, এরপর তাকে সেখানে কি করো, নিক্ষেপ করো। সেটা সূরা আম্বিয়া থেকে ইনশাআল্লাহ বলবো। আজকে এই পর্যন্ত আলোচনা করা হলো। এরপর মানে মৌলিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে ফেলছে সেটা ওইখানে উল্লেখ করা আছে, এখানে আর নাই, এই পর্যন্তই আছে যে ফাআলকুহু ফিল জাহিম, তারপর সেখানে তাকে নিক্ষেপ করো। এরপর এই কথার সাথে সেখানে অনেকগুলো কথার কি আছে, মিল রেখে ওখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে মূল আলোচনা যতটুকু বুঝলাম, সূরা মারিয়াম এবং সূরা সাফফাতের সবকিছু মিলে যে কোনো সন্তান তার বাবাকে যদি দ্বীনের ব্যাপারে কি দেয়, উপদেশ দেয়, তাহলে সেটা ভদ্রতার সাথে দিতে হবে। কোন কিসের সাথে? আদব রক্ষা করে, বাবার সম্মান রক্ষা করে, বাবার প্রতি আন্তরিকতা রেখে, মোহাব্বত রেখে ভালোভাবে কথাগুলো বলতে হবে। এবং সেই ক্ষেত্রে যারা বাবাদেরও একটা উচিত হবে কি, যে সন্তান যদি কোনো দ্বীনের ব্যাপারে ভালো কথা বলে সেটাকে কি নেওয়া, মেনে নেওয়ার চেষ্টা করা। এরপর সূরা সাফফাতের মধ্যে একটা আয়াত গুলো বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে তিনি তার রবের কাছে কি হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরাও যেন আল্লাহর দরবারে যখন আসবো, আল্লাহর ইবাদত করার জন্য আসবো, আমরাও যেন কলবে সালিম নিয়ে কি করতে পারি, আসতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।